এই যে জগন্নাথ দেবকে রথে করে ঘোরানো হয় কেন বলেন তো? রথযাত্রাটা কেন হয়? জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে, কিন্তু রথযাত্রা করার কারণটা কি, উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝবেন। গতকাল গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই তো বাবা? যারা জানেন বা মানেন তারা আপনারা সবাই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন বাবা। এই জগন্নাথ দেবকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে আসলে 108 কলসি জলে স্নান করানো হয়, তাই তো? 108 কলসি যে জলটা, তাহলে কাকে কত কলসি দেওয়া হলো বাবা? স্বয়ং জগন্নাথ দেবকে দেওয়া হলো 35 কলসি জলে স্নান করানো হলো। বলরামকে 33 কলসি জলে স্নান করানো হলো। সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর বাকি থাকলো কত গুনেছেন? বাকি থাকলো আর 18টা কলসি। খুব ভালো করে বুঝবেন। 35 কলসি জলে স্নান করানো হলো জগন্নাথ দেবকে, 33 কলসি জলে স্নান করানো হলো স্বয়ং আমার বলদেবকে, আর সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর সুদর্শন যে চক্র, সেই সুদর্শন চক্রকে 18টি কলসি জলে স্নান করানো হলো। এই হলো মোট 108 কলসি জল। এবার এই 108 কলসি জলে যখন স্নান করানো হলো, 108 কলসি জলে স্নান করানোর পরে আস্তে আস্তে 108 কলসি জলে স্নান করানোর পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। ভালো করে বুঝবেন বাবা, আলাদা আলাদা কক্ষে রাখা হলো কেন না? এটা ভক্তির ধারণা। আমরা মানুষেরা যদি অতিরিক্ত বেশি স্নান করি আমাদের তাহলে জ্বর হতে পারে কি বাবা? এটা আমাদের মনে হয় তো? তা ভক্তির ধারণা নিশ্চয়ই ভগবানের নিশ্চয়ই জ্বর হয়েছে। হ্যাঁ, এত জলে স্নান করানো হয়েছে তো ভগবানের জ্বর এসেছে, এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয়। চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা। ও মায়েরা, আমাদের মতো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নয়, কবিরাজি। এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে, তাকে এবার ঘোরানো দরকার। মানুষ যখন অসুস্থ থাকে, যখন একটু